নমস্কার। জীবনের প্রথম ধাপ হলো কোষ। কোষ থেকে সৃষ্ট সমস্তই জীবজগৎ। একটি কোষ থেকেই মানবদেহ, এত বড় বৃক্ষ, এত বড় জীবজগৎ সৃষ্টি হয়েছে। অনেকগুলো কোষের সমন্বয়ে সৃষ্ট শক্তি দিয়েই সমস্ত জীবজ প্রক্রিয়াগুলো চলছে, বা যা জৈবনিক ক্রিয়া আমরা করে চলেছি। তাই কোষকে জীবদেহের কার্যগত ও গঠনগত একক বলা হয়। তাই কোষ দিয়েই আমাদের প্রথম ভিডিও শুরু হবে। কোষ সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত। বিজ্ঞানী রবার্ট হুক আবিষ্কার করেছিলেন কোষ। কোষ পড়তে গেলে সবার আগে প্রথমেই প্রশ্ন আসে, কোষের সংজ্ঞা কি? কোষের আদর্শ সংজ্ঞা হয়তো আমরা সবাই জানি। প্রভেদকৃত আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজম দ্বারা স্বপ্রজননশীল জীবদেহের গঠনমূলক ও জৈবনিক ক্রিয়ামূলক এককে কোষ বলে। প্রভেদকৃত অর্থাৎ যার দ্বারা নির্বাচিত বস্তু ভেদ করে যেতে পারে, সেই পর্দা দ্বারা ঘেরা। প্রোটোপ্লাজম দিয়ে তৈরি, অর্থাৎ প্রোটোপ্লাজম হচ্ছে স্বচ্ছ দানা জাতীয় জেলির ন্যায় পদার্থ একটা। নিউক্লিয়াস সহ বিভিন্ন অঙ্গাণু, বিভিন্ন মৌলিক পদার্থ দ্বারা এটি গঠিত। স্বপ্রজননশীল অর্থাৎ নিজে প্রজনন করতে সক্ষম। আমরা জানি কোষের বাইরে একটি পর্দা থাকে, যাকে কোষ পর্দা বলে। উদ্ভিদ কোষে একটি অতিরিক্ত পর্দা থাকে, যাকে কোষ প্রাচীর বলে। এই কোষ পর্দার গঠন সম্পর্কে আজ আমরা পড়ব। কোষ পর্দার গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মতবাদ আছে। এবারে আমরা দেখব ফ্লুইড মোজাইক মডেলের গঠন। এটা হলো ফ্লুইড মোজাইক মডেলের গঠন। বিজ্ঞানী সিঙ্গার আর নিকেলসন 1972 খ্রিস্টাব্দে এই মডেলটি আবিষ্কার করে থাকেন। যে কোনো ফ্লুইড মোজাইক মডেলের, যে কোনো কোষ পর্দার মডেলের এর সমস্ত মতবাদের মধ্যে এই ফ্লুইড মোজাইক মডেল সর্বাধিক গ্রহণযোগ্য। এই ফ্লুইড মোজাইক মডেলের প্রথমেই দেখা যায় যে এরকম দ্বিস্তরী একটা পাতলা আবরণ দেখা যায়। তো এই দ্বিস্তরী আবরণ ফসফোলিপিড দ্বারা তৈরি। কিন্তু প্রথমেই কোশ্চেন আসে যে এই ফসফোলিপিডটা কি? প্রথমেই মনে তো এই প্রশ্নটাই আসবে, ফসফোলিপিড কি? তো ফসফোলিপিড কি জানতে গেলে আগে জানতে হবে লিপিড কি। এই ফসফোলিপিড, এই যে এই গোল অংশগুলো থাকে এবং তার সাথে দুটো টেল বা পুচ্ছ অংশ থাকে, এটাকে আমি আরেকটু বড় করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এটা তাহলে প্রথমেই জানতে হবে লিপিড কি। লিপিড হলো এক ধরনের জৈব যৌগ যা জলে মিশ্রিত হয় না, অর্থাৎ লিপিড অর্থাৎ ফ্যাট, যা জলে মিশ্রিত হয় না। এই গঠনটি এই লিপিড দ্বারাই তৈরি। এই ওপরের অংশ হচ্ছে ফসফেট আর নিচের অংশ হচ্ছে লিপিড। এই পুচ্ছটা লিপিড দিয়ে তৈরি এবং এই ওপরের গোল অংশটি ফসফেট দিয়ে তৈরি। তাই এই যৌগটাকে বলা হয় ফসফোলিপিড। ফসফেট প্লাস লিপিড, ফসফেট প্লাস লিপিড দিয়ে তৈরি হয়েছে ফসফোলিপিড। ফসফেট জলের সংস্পর্শে আসতে পারে, লিপিড জলের সংস্পর্শে আসতে পারে না। এবার যদি আমরা দেখি, এটা একটা কোষ, কোষের পর্দা, আর এটা কোষের বাইরে, আর এটা কোষের ভেতরে। তো কোষের বাইরে তো জল লাগবে, তাহলে এই ফসফেট অংশটা ওপরের দিকে থাকে। এতে জল লাগবে, এটা জলের সংস্পর্শে যেহেতু আসতে পারে, তাই এতে জল লাগলে কোনো অসুবিধা হবে না। আর এই লিপিড অংশটা অর্থাৎ পুচ্ছ অংশটা লিপিডের, তাই এটা ভেতরের দিকে থাকে। এদিক থেকেও তাই, এদিক থেকেও তাই, লিপিডের ভেতরের দিকে থাকে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে তাই এটা এইরকম ফরমেশনেই থাকে, ওপরের দিক থেকে এবং নিচের দিক থেকে। কখনোই এটা আর একটা এরকম ফসফোলিপিডের সংগঠনের পরে আর একটা এইরকমভাবেই দাঁড়িয়ে যায় না। এটা একে অপরের বিপরীতে অবস্থান করে, কারণ এই অংশটা লিপিড, এখানে জল থাকে না, এই অংশটায় জলের সংস্পর্শে আসে।
এই মস্তক অংশটিকে এবারে আমরা দেখব, এই মস্তক অংশটিকে বলা হয় পোলার বা হাইড্রোফিলিক। আর এই পুচ্ছ অংশটি যেটা এটা, তাকে বলা হয় নন পোলার বা হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক কাকে বলে? যে জলের সংস্পর্শে আসতে পারে না। আর যে জলের সংস্পর্শে আসতে পারে তাকে বলা হয় হাইড্রোফিলিক। এগুলি শর্ট কোশ্চেনে আসে, হাইড্রোফিলিক কাকে বলে, হাইড্রোফোবিক কাকে বলে। এরপরে আমরা আসব এর পরবর্তী পদক্ষেপে। এই দ্বিস্তরী সংগঠনে বিভিন্ন ধরনের প্রোটিনও থাকে। এই প্রোটিনগুলি কিছু এই পর্দায় স্থায়ীভাবে অবস্থান করে, কিছু বাইরে থেকে আসে, অ্যাটাচ হয়, আবার চলে যায়, ডিট্যাচ হয়ে যায়। যে প্রোটিনগুলি এর ভেতরে অবস্থান করে তাকে বলা হয় অন্তঃস্থ প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। অন্তঃস্থ বা ইন্টিগ্রাল প্রোটিন। আর যে প্রোটিনগুলি বাইরে থেকে আসে আর এসে ডিট্যাচ হয়ে যায় তাকে বলা হয় বহিঃস্থ প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন। তাহলে এখানে এইটা হচ্ছে একটা অন্তঃস্থ প্রোটিন, এটা এতেই অবস্থিত থাকে। আর এই প্রোটিনগুলো হচ্ছে ইন্টিগ্রাল পেরিফেরাল প্রোটিন, যেগুলো বাইরে থেকে আসে, আবার অ্যাটাচ হয়, আবার ডিট্যাচ হয়ে যায়, স্থায়ীভাবে অবস্থান করে না। এছাড়াও এতে দেখা যায় কিছু চ্যানেল প্রোটিন। এইরকম প্রোটিন, এটাও প্রোটিন, এটাও প্রোটিন, এগুলোর সাথেই কিছু প্রোটিন থাকে চ্যানেল প্রোটিন, যেমন এইটা। এর মাধ্যমে বিভিন্ন খনিজ বস্তু এই এই সরু পথে বাইরে থেকে ভেতরে প্রবেশ করে, পর্দা ভেদ করে। সেগুলোকে বলা হয় চ্যানেল প্রোটিন। এর ধাপ হচ্ছে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন কি? এই পর্দার গঠনে আমরা আরও বিভিন্ন জিনিস দেখতে পাই। সেই জিনিসগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড কি? গ্লুকোজের সাথে লিপিড যুক্ত হয়ে গ্লাইকোলিপিড সৃষ্টি করে। আমরা জানি লিপিড জলে মিশ্রিত হয় না, সেই কারণে এই অংশটি হচ্ছে গ্লুকোজ। আর এর বাকি অংশটি এইখানে লিপিডের সাথে মিশ্রিত আছে, হয়ে এই গ্লাইকোলিপিড সৃষ্টি করেছে। এর গ্লুকোজ অংশ বাইরে থাকে এবং লিপিড অংশ ভেতরে থাকে, যেহেতু লিপিড জলে মিশ্রিত হয় না। এছাড়াও আরও যেসব ইন্টিগ্রাল প্রোটিন থাকে, সেই প্রোটিনের সাথে গ্লুকোজ যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন সৃষ্টি করে। এদের কাজই কি? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড কোষের চিহ্নিতকরণের কাজে লাগে। প্রধানত কোনো অপর কোষ থেকে এই কোষে কোনো জিনিস প্রেরণ করতে হলে, বা কোনো হরমোন বা কোনো প্রধান জিনিস প্রেরণ করতে হলে, সেই কোষকে চিহ্নিত করতে লাগে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। এটি হলো গ্লাইকোলিপিড আর এটি হলো গ্লাইকোপ্রোটিন। তাহলে কি হলো? কোষের চিহ্নিতকরণে প্রধান জিনিস হচ্ছে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন। এরপরে আসছি কোলেস্টেরল। কোষ পর্দাতে কোলেস্টেরলের অবস্থানও দেখা যায়। কোলেস্টেরল এক ধরনের লিপিড জাতীয়ই বস্তু, তাই এটিও স্বাভাবিকভাবেই বাইরে অবস্থান করবে না, এটিও ভেতরে অবস্থান করে। এর ভেতরে এই যে অংশগুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলের কাজ কি? কোষ পর্দায় কোলেস্টেরলের কাজই বা কি? কোলেস্টেরল পর্দায়
এমন এক অবস্থা সৃষ্টি করে, এতে কোষটি ভাসমানভাবে কোষপর্দা ভাসমান অবস্থায় থাকে। এতে কোষ অতিরিক্ত তরলও হয় না, অতিরিক্ত কঠিনও হয় না, কোষ ভাসতে থাকে। কোষ পর্দায় নমনীয়তা বজায় থাকে। কোষের পর্দা যদি খুব দৃঢ় হয় তাহলেও ভেঙে যাবে, খুব তরল হয় তাহলে যে কোনো জিনিসই ভেঙে ঢুকে যাবে কোষের ভেতরে। সেই কারণে কোষের পর্দাকে নমনীয় হতে হবে, যাতে সেটি কোষের ভেতরের সমস্ত বস্তুকে রক্ষা করতে পারে। সেই কাজে কোলেস্টেরল ব্যবহৃত হয়। এটি কোষকে তরল এবং অতিরিক্ত তরল বা শক্ত হতে দেয় না। নমনীয় রাখে। নমনীয় করে রাখে। এরপর আসছি, তাই এই পর্দার নাম ফ্লুইড মডেল, কারণ এটা ফ্লুইড বা তরলের মতো ভাসতে থাকে। এবার এই যে প্রোটিনের পর্দার ভেতরে এত কিছু জিনিস থাকে, এটি দূর থেকে দেখতে লাগে এই রকম মোজাইকের মতো। যেমন আমরা আমাদের ঘরে দেখতে পাবো মেঝেতে মোজাইক করা থাকে। তো সেই মেঝেতে যেরকম জিনিস থাকে ছিট 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 ছিট, তো সেই রকমই দূর থেকে এই পর্দাতে এত কিছু জিনিস থাকে, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, প্রোটিন, ইন্টিগ্রাল চ্যানেল প্রোটিন, এত কিছু থাকে। তো এটিও এইভাবেই অবস্থান করে, তাই এর নাম মোজাইক, তাই এর নাম ফ্লুইড মোজাইক মডেল। তাই এর নাম কোলেস্টেরলের জন্য ভাসতে, তরল বা শক্ত হতে দেয় না, নমনীয় রাখে। আর দূর থেকে এটি মোজাইকের মতো লাগে, তাই এর নাম ফ্লুইড মোজাইক মডেল। তাই এর নাম ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল।